আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা কারাগারে। কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ, বললেন রিজভী। জানাবো জামায়াতের বড়শি কাটতে বিএনপির জাল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থী আইনজীবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা কারাগারে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার পুলিশ সদস্য আরশাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারাগারে পাঠিয়েছে। গত বছরের 31শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলার সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন। পরবর্তী সময়ে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। এক পর্যায়ে গত 18ই আগস্ট শাহবাগ থানার ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এই ধরনের অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্পর্কে জনসম্মুখে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত 1.5 দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন। এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, আর যে কয়েকজন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ। তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন। রিজভী বলেন, তিনি মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন। এতে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয়। আমি জানি না তাদের বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এই কথাগুলো বলছে। নিশ্চয়ই তাদেরকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে, তারা সেটির সুযোগ নিয়ে কথাবার্তা বলছেন। কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন প্রসঙ্গে রিজভী বলেন, অন্যদিকে আমাদেরকে কারাগারে নিয়ে মাদকসেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হতো। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে গুম খুন করা হয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংস্কারের কথা বলছে ভালো, কিন্তু সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করবেন না। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে। এমন সংস্কার নিয়ে আসুন যাতে মানুষ ন্যায় বিচার পায়। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদের কবর রচনা হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। তা না হলে মানুষ ভালোভাবে নেবে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুমুখী প্রতিষ্ঠান। স্বল্প পরিসরে তাকে নিয়ে আলোচনা করে কঠিন। তার বিভিন্ন কর্মকাণ্ড বিরাট বিস্তৃত। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। যথাসময়ে দেশের মানুষের প্রয়োজন বুঝতে পেরেছিলেন। তার গুণাবলী ছিল অপরিসীম। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জনগণের প্রতি আওয়ামী লীগের আচরণ মানুষ দেখেছে। আওয়ামী লীগের কোন্দল ও পাল্টা কোন্দলে 15ই আগস্ট ঘটেছে, কিন্তু জিয়াউর রহমান একটি রাষ্ট্র দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ ঘোষণার মাধ্যমে দেশের সব শ্রেণীর মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন, যার বিশালতা অনেক। জামায়াতের বড়শি কাটতে বিএনপির জাল। 12 দলীয় জোট ইতোমধ্যে বিএনপির দিকে ভিড়ে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলছে। জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ 5 আসনের সহায়তায় স্থানীয় নেতাকর্মীকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের ছাত্র নেতাদের ঘনিষ্ঠ একটি দলের নেতা সমকালকে বলেছেন, অন্য দলগুলো কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা বিএনপির বেশি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিজয়ে প্রায় নিশ্চিত। ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, জয়ী হলে আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে বিএনপি। ভোটের মাঠে বিএনপির চেয়ে অনেক পিছিয়ে থাকা জামায়াত দলগুলোকে 5 থেকে 10 আসন ছাড়লেও বিএনপির কাছ থেকে 1-2টি আসন পেলেও সংসদে যাওয়া অধিকতর নিশ্চিত। এই সমীকরণে দলগুলো জামায়াতের বদলে বিএনপির ডাকেই সাড়া দেবে। ইতোমধ্যে এই বক্তব্যের প্রতিফলন দেখা গেছে জোট গঠনের প্রক্রিয়ায় থাকা খেলাফত মজলিসের অবস্থানে। দলটি 22শে জানুয়ারি বিএনপির আমন্ত্রণে গুলশান কার্যালয়ে যায়। দ্রুত নির্বাচন সহ 7 দাবিতে ঐকমত্য পোষণ করে।
গত 29 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেছিলেন, ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। খেলাফতের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, বিএনপির ডাকে বৈঠকে গেলেও ইসলামী দলগুলোর জোট গঠন প্রচেষ্টা থেকে সরে দাঁড়ায়নি। বিএনপির সঙ্গে কথা হয়েছে জাতীয় ঐক্যের বিষয়ে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর প্রতীক ভিন্ন হলেও প্রতি আসনে একক প্রার্থী রাখার চেষ্টা রয়েছে। 2018 সালের নির্বাচনে খেলাফতকে 2টি আসন ছেড়েছিল বিএনপি। 2021 সালের মার্চে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের বিরোধিতায় কর্মসূচিতে সহিংসতার মামলায় খেলাফত এবং জমিয়তের শীর্ষ নেতারা গ্রেফতার হন। ওই বছরের জুলাইয়ে খেলাফত মজলিস এবং জমিয়ত বিএনপির জোট ছাড়ার মাসখানেকের মধ্যে তাদের জামিন হয়। এতে স্পষ্ট হয়, আওয়ামী লীগ সরকারের চাপেই বিএনপি জোট ছেড়েছিল দল দুটি। সংসদে যেতে বিএনপির সহযোগিতা প্রয়োজন। এই সমীকরণ থেকে পুরনো মিত্রের সঙ্গে খেলাফত ফিরছে বলেই রাজনৈতিক সূত্রের ভাষ্য। 5ই আগস্টের পর বিএনপির সমালোচক ছিল গণ অধিকার পরিষদ। দলটির সঙ্গে জামায়াতের সমঝোতার কথা শোনা যাচ্ছিল। এই দলটিকেও পাশে টেনেছে বিএনপি। গণ অধিকার সভাপতি নূরকে পটুয়াখালী 3 এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 2 আসনে সহায়তা করতে অক্টোবরে বিএনপির চিঠি দেওয়ার পর অবস্থান বদলেছে। গণ অধিকারও দ্রুত নির্বাচন জাতীয় সরকারের কথা বলছে। একটি দলের যুগ্ম মহাসচিব সমকালকে বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জোট করতে পারলে গণ অধিকারও আসবে। বিএনপি ডাকছে মামুনুল হকের খেলাফতকেও। দলটি 2006 সালে বিএনপির জোট ছাড়ে। স্বল্প সময় ছিল আওয়ামী লীগের মহাজোটেও। খেলাফতের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, গুলশান কার্যালয়ে বৈঠকের আমন্ত্রণ রয়েছে। ইসলামী দলগুলোর জোট গঠনে ভূমিকা রাখা খেলাফত এই আমন্ত্রণ প্রত্যাখ্যান না করলেও এড়িয়ে যাচ্ছে। এই নেতার ভাষ্য, নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে 1-2টি আসনের জন্য বিএনপির কাছে যাওয়ার প্রয়োজন নেই। ধর্মভিত্তিক দলগুলোর জোট 20% ভোট পেতে সক্ষম। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তা আরও বাড়তে পারে। তখন ইসলামী দলের নেতারা নিজেদের শক্তিতে যেতে পারবে সংসদে। যদি সংস্কার প্রস্তাব অনুযায়ী সংসদে উচ্চকক্ষ হয়, তাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আওয়ামী লীগ নেতাদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থী আইনজীবী। মানিকগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থী এক আইনজীবী। তার নাম মেজবাউল হক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। আইনজীবী মেজবাউল হকের এমন কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। বিএনপিপন্থী এই আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোল্লার আদালতে 6 আসামি আত্মসমর্পণ করেন। ছাত্র নেতাদের উপর হামলার অভিযোগে দৌলতপুর থানায় হওয়া মামলার আসামি ছিলেন তারা। আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী মেজবাউলের মাধ্যমে জামিন চান ওই 6 জন। শুনানি শেষে আদালত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি AKM আজিজুল হক, ধামস্বর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী এবং ধামস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনকে জামিন দেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এবং মানিকগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, এখনও রক্তের দাগ মুছে যায়নি। কিভাবে বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগ নেতাদের জামিনে সহায়তা করেন তা আমার বোধগম্য নয়। এই সময় মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মেজবাউলকে বহিষ্কারের দাবি জানান এই আইনজীবী। তবে অভিযোগের বিষয়ে আইনজীবী মেজবাউল হক বলেন, মানবিক কারণে আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।